NHLBI এর একটা রিসার্চ রয়েছে, সেই অনুসারে কফি যদি আপনি ভোর 4টে থেকে 12টার মধ্যে খান, তাহলে আপনার যে কোনো শারীরিক কোনো কষ্টে বা শারীরিক কোনো রোগে মৃত্যু হয়ে যাওয়ার যে চান্স সেটা কমে যায়। মানে আপনার প্রথমেই রিস্ক কমে গেল, আপনি গিয়ে ধাক্কা মারলেন কোনো জায়গায় সেটা আলাদা ব্যাপার, বাট আপনার নর্মাল যে স্টাডি বলছে তাতে আপনার শারীরিক যে রোগগুলো রয়েছে সেখান থেকে আপনার মুক্তি পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি যদি আপনি কফি খান। নাম্বার 2, করোনারি হার্ট ডিজিজ যেটা হয় আর হার্ট অ্যাটাক হয়, সেটা থেকেও কিন্তু আপনাকে কফি বাঁচাতে পারে। তো বেসিক্যালি কফি যদি আপনি খান মডারেট পরিমাণে, তাহলে কিন্তু এই হার্ট ডিজিজ থেকে বা স্ট্রোক থেকে আপনার কিন্তু হেল্প করবে আপনাকে বাঁচাতে। নাম্বার 3, টাইপ 2 ডায়াবেটিস যেটা মানুষের হয়, তার থেকেও আপনাকে কিন্তু অনেকটা পরিমাণে হেল্প করবে বা রিডিউস করতে হেল্প করবে কফি। এবং যদি আপনি 2 থেকে 4 কাপ কফি পার ডে খান, তাহলে আপনার এই যে টাইপ 2 ডায়াবেটিস সেখান থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন, তার চান্স নিয়ার অ্যাবাউট 80 to 85%। নাম্বার 4, কফি যদি আপনি পান করেন, আপনার লিভারকে কিন্তু কফি রীতিমতো পিউরিফাই করে এবং আলটিমেটলি লিভারের যে ডিসিজগুলো হয় সেটা কফি যদি আপনি খান, ব্ল্যাক কফি, আই এম টকিং অ্যাবাউট ব্ল্যাক কফি অনলি ব্রাদার, ক্রিমা দিয়ে আপনি কফি করে তার মধ্যে চিনি, দুধ, হ্যান ত্যান মিশিয়ে যদি খান, আমি তার কথা একদম বলছি না, আমি শুধু ব্ল্যাক কফি, রোবাস্তা বা অ্যারাবিক যে টোটাল বিনস গুলো আছে সেই পার্টিকুলার কফির কথা বলছি, যেখানে কিন্তু চিনি বা দুধ কোনো কিছু মিক্স হবে না এবং সেটা কিন্তু রীতিমতো এয়ার পিউরিফায়ার না, আপনার লিভারকে পিউরিফাই করতে কিন্তু হেল্প করবে। তাই প্লিজ যদি চান, আই এম নট এ ডক্টর, আই এম নট এ বদ্যি, বাট আই এম টেলিং ইউ বিকজ কিন্তু লিভারের ওপর কফির যে বেনিফিট সেটা বারবার প্রমাণ হয়েছে। নাম্বার 5 হচ্ছে, অনেকের বেসিক্যালি ডিপ্রেশনের বা মুড সুইং এর একটা গল্প রয়েছে, বিবাহিত মানুষরা বুঝতে পারবেন, বাট আমি একটা কথা বলছি, সে ডিপ্রেশন থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে পারে কফি, মুডকে ভালো করতে কিন্তু রীতিমতো হেল্প করে কফি। তো প্লিজ সেটা একবার খেয়াল রাখবেন, আপনার মুডকে এনহ্যান্স করতে কফি, একটা সুন্দর কফি আপনাকে বানিয়ে কেউ দিল এবং সেটা কিন্তু ধন্বন্তরী হিসাবে প্রমাণিত হতে পারে। নাম্বার 6, আপনার পরীক্ষা আসছে, প্রচন্ড ফ্যাটিক হচ্ছে, আপনার মুড এক জায়গায় থাকছে না বা আপনার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তার জন্য কিন্তু কফি আপনাকে প্রচন্ড পরিমাণে হেল্প করতে পারে। আপনার প্রচন্ড পরিমাণে একটা জায়গায় কনসেন্ট্রেট করতে আপনাকে হেল্প করবে। আপনার যদি ফ্যাটিক হয়, ধরুন অনেকক্ষণ ধরে কাজ করছেন, আপনার শরীর দুর্বল হয়ে পড়ছে, আপনার কোনো কাজ করতে ইচ্ছা করছে না, সেই ক্ষেত্রেও কফি আপনাকে ফ্যাটিক থেকে, আপনার যে শারীরিক ক্লান্তি সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য কফি কিন্তু খুবই একটা ভালো জিনিস। আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমি রীতিমতো এখান থেকে হেল্প পাই এবং তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার 7, কফি রেগুলার সেবন করেন, লিমিটেড পরিমাণে, অনেক নয়, কোনো জিনিসই প্রচন্ড ভালো নয়, মডারেট পরিমাণে যদি আপনি কফি খান, ভালো কোয়ালিটির কফি যদি আপনি খান উইথ ক্রিম অ্যান্ড চিনি এই সমস্ত ছাড়া, তাহলে কিন্তু আপনার পার্কিনসন যে ডিজিজ হয় সেই পার্টিকুলার ডিজিজ থেকে আপনাকে কিন্তু রক্ষা করতে পারে কফি। যে কোনো জিনিস বেশি ভালো না, সে রাগ হোক, অশান্তি হোক, ভালোবাসা হোক, সবটাই বেশি ভালো না। সেরকম ভাবে যদি প্রচন্ড পরিমাণে আপনি কফি খান, তাহলে কিন্তু হার্ট বার্ন হতে পারে, আপনার অ্যাংজাইটি বাড়তে পারে, আপনার রক্তর চাপ কিন্তু মাথায় অব্দি উঠে যাবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো এই জিনিসগুলো কিন্তু আপনার হতে পারে এবং আপনার কিন্তু কোলেস্টেরল লেভেলও বাড়তে পারে যদি আপনি এক্স্যাক্ট ভালো ফিল্টার কফি না খান। তো আপনি এটা চিন্তা করে দেখবেন যাতে আপনার যে কফি ইনটেক আপনি করছেন সেটা 2 থেকে 4 গ্লাস হয় বা 4 কাপ হয় এবং মডারেট পরিমাণে আপনি কফি খান এবং সেই পার্টিকুলার কফিটা আপনি যেন দুপুর 2টোর মধ্যে খেয়ে নেবেন, আদারওয়াইজ আপনার যে ঘুম তাতে কিন্তু এফেক্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে অতিরিক্ত খাবেন না, কফি অল্প খাবেন, যেটা আপনার শরীরের জন্য ভালো, একটা হেল্পফুল জায়গায় নিয়ে আসবে আপনাকে, আদারওয়াইজ আপনার শরীরের ভালোর থেকে ক্ষতি কিন্তু অনেক বেশি করবে। বোনাস যে বেনিফিট সেটার সম্বন্ধে আপনাকে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যদি আপনি কফি খান তাহলে কিন্তু আপনার ওয়েট লস প্রোগ্রামের জন্য একটা কিন্তু মহা ঔষধ হচ্ছে এই কফি। আর দ্বিতীয়ত, যখন আপনি কোনো হেভি ফুড খেয়ে নেবেন তারপরে যদি আপনি অল্প কফি খান, সেটা আপনার শরীরে যে গ্লুকোজটা খাবার থেকে আপনার শরীরে মিশবে সেটাকে স্লো ডাউন করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে এই কফি।
বেসিক্যালি এটা কিন্তু একটা ওয়েট লস প্রোগ্রামের মহা ঔষধ। বাট এই সমস্ত যে পয়েন্টগুলো আপনি বলছি সেগুলো কিন্তু আপনি কোনো আপনার যে ফ্যামিলির ডাক্তার আছে তার সাথে একবার কথা বলে নেবেন, কারণ সবার কিন্তু বডি টাইপ আলাদা আলাদা হয়। আপনার যদি প্রেশার থাকে, সেই প্রেশার কতটা পরিমাণে রয়েছে এবং তার জন্য আপনার কফিটা আপনার জন্য কিন্তু উপকারী কিনা সেটা আপনাকে আপনার ডাক্তারই বলতে পারবে। কিন্তু আমি নর্মাল ইন জেনারেল বলছি, যেখানে আপনার এরকম ধরনের কোনো সিচুয়েশন নেই, যেখানে আপনার বিভিন্ন রকম ডায়াবেটিস রয়েছে বা আপনার ক্ষুধা মান্দর বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, আপনার অ্যাসিডিটির প্রবলেম রয়েছে, বা আপনার কোনো অলরেডি প্রি এক্সিস্টিং রোগ রয়েছে, তার জন্য কতটা উপকারী সেটা কিন্তু আপনাকে আপনার ডাক্তার বলতে পারবে। কিন্তু আমি ইন জেনারেল যারা কফি খেতে ভালোবাসেন সেই কফি লাভারদের উদ্দেশ্যে আমি এই পার্টিকুলার কথা বলছি, এবং যাদের অলরেডি এই ধরনের কোনো রোগের সাথে পরিচয় এখনো হয়নি, তারা যদি এই পার্টিকুলার কফি খান তাদের কিন্তু এই পার্টিকুলার রোগগুলো মুড সুইং থেকে শুরু করে লিভার ডিজিজ থেকে শুরু করে হার্ট ভালো রাখতে এই সমস্ত জিনিস থেকে আপনাকে কিন্তু হেল্প করবে। নমস্কার, ধন্যবাদ। ভালো করে কফি খান, লাইফটাকে এনজয় করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।